আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি ময়মনসিংহের ত্রিশাল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কেন্দ্রীয় জামি মসজিদের খতিব শায়েখ হাফেজ মাওলানা আব্দুল হাকিমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে আমরা আজকের আলোচনার উপরে গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা বিইজনিল্লাহি তাআলা। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো সতর্ক বার্তা মুমিনদের জন্য রয়েছে তার মধ্যে ভূমিকম্প হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সূরা জিলজাল যখন পড়ি কিন্তু আসলে সেই দৃশ্যটা আমাদের সামনে থাকে না, কিন্তু যখন ভূমিকম্প হয় আর সূরাতুল জিলজালের অনুবাদগুলো যদি আমাদের সামনে আসে তাহলে বুঝতে পারবো আছে আল্লাহ তাআলা কীভাবে ঝাঁকুনিগুলো দিবেন পৃথিবীর কীভাবে কেঁপে পড়বে, কীভাবে পাহাড়গুলো উড়ে যাবে, নানা বিষয়গুলো আমরা আসলে কোরআনের বিভিন্ন আয়াতে আমরা দেখতে পাই। সেই বাস্তব নমুনা আজ আমরা দেখেছি। বাংলাদেশে দুপুরে আমরা ভূমিকম্প লক্ষ্য করেছি। এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই ভূমিকম্প আসলে কেন, ভূমিকম্প কি, ইসলামী দৃষ্টিতে এরা আসলে কীভাবে দেখে, বিজ্ঞানের সাথে ইসলামের এক্ষেত্রে কোনো ধরনের দূরত্ব আছে কিনা, এবং এই ভূমিকম্প থেকে আসলে আমাদের কী শিক্ষা রয়েছে, মুমিনরা আমরা কী গ্রহণ করতে পারি, আমরা সেই বিষয়গুলো আজকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি চাইলে আয়োজনে আমাদের সাথে শামিল হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা যে বিষয়ে আপনার থেকে কথা শুনতে চাই সেটি হচ্ছে ভূমিকম্প। ইসলাম আসলে আমাদেরকে একটা সতর্ক বার্তা দিয়েছে, আমরা কেউ গ্রহণ করতে পেরেছি, আবার কেউ গ্রহণ করতে আসলে পারিনি। তো আপনি আমাদের শুধু বলবেন আসলে ভূমিকম্পটা কি, ইসলামী দৃষ্টিকোণ থেকে ভূমিকম্পটাকে কীভাবে হাদিসে ব্যাখ্যা করা হয়েছে? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। অত্যন্ত সময় উপযোগী বাস্তবধর্মী একটি টপিক এর অবতারণা করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরুতে এই ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা বিশেষ করে মারা গেছেন মুসলিম, আল্লাহর কাছে তাদের শহীদি কামনা করছি, এবং যারা আহত হয়ে কষ্ট পাচ্ছেন আল্লাহ তাআলার কাছে তাদের সুস্থতা কামনা করছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যারা সম্পদশালী আছে তাদেরকে আহ্বান করছি। রাষ্ট্র যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সে প্রত্যাশা রাখছি। আসলে ভূমিকম্প এই শব্দটা শুনতেই কেমন জানি শরীর কম্পন দিয়ে ওঠে, কারণ এর মধ্যে কম্পন শব্দটা আছে। এর যদি আমরা আরবি শব্দটা দেখি, আরবি শব্দ অনেকগুলো আছে, এর মধ্যে একটি হলো জালজালা। কোরআনে একটি সূরাও আছে এই নামেই, জালজালা, যেটাকে আমরা সূরাতুল জিলজাল বলি, আরেকটি নাম হলো সূরাতুল জিলজাল। আরও অনেকগুলো শব্দ আছে কোরআনিক শব্দ যেটা দিয়ে ভূমিকম্প মিন করা হয়। এর মধ্যে আছে খসাফ, এর মধ্যে আছে রজফা। কোরআনে ইজা রুজ্জাতিল আরদু রজ্জা, মানে কম্পনের বিষয়ে এই কথাগুলো কোরআনে আসছে। আসলে আমরা কোরআন যদি দেখি এবং কোরআন এবং হাদিস দেখব যে ভূমিকম্প অনেকগুলো বিষয় কোরআনে আসছে। যেমন একটি সূরার কথা বললাম, এরপরে সূরাতুল হাজ, সূরাতুর রা'দে ভূমিকম্প সংক্রান্ত অনেকগুলো আলোচনা আসছে। আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন জাতির উপর, তিনি ভূমিকম্প দিয়ে জাতিকে সমূলে ধ্বংস করেছেন, এরকম বিষয়টিও আছে। তো কেন ভূমিকম্প আল্লাহ তাআলা দেন, এই বিষয়ে কোরআনিক এবং সুন্নাহর অনেকগুলো ব্যাখ্যা আছে। প্রথম কথা হলো ভূমিকম্প আল্লাহ তাআলা কেন দেন। এর অন্যতম কারণ হলো যারা আল্লাহ দ্রোহী, আল্লাহ বিরোধী, যারা কুফর শিরিক করে, আল্লাহ তাআলা তাদেরকে কিঞ্চিত শাস্তি এই পৃথিবীতে দেখিয়ে দেন। এই কথাগুলো কোরআন আল্লাহ তাআলা বারবার তুলে ধরেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ফাকুলনান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ইযা খাসাফনা বিহিল আরদ, মানে আল্লাহ তাআলা ভূমিকে ধসে দেন বা ভূমিকম্পন তিনি সৃষ্টি করে দেন। আর ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালে বলেছেন যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মানে কিয়ামত সংগঠিত হবে, তার অন্যতম আলামত হলো ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন, যার কিঞ্চিত নমুনা আমরা একটু দেখতে পেলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আল্লাহ দ্রোহিতা, আল্লাহর বিরোধিতা যখন জমিনে বেড়ে যায়
তখন আল্লাহ তাআলা এই কাফের মুশরিক আল্লাহ বিরোধীদেরকে আল্লাহ তাআলা কিঞ্চিত শাস্তির নমুনা দেখিয়ে দেন, যে আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান, বাল হুয়া কাদিরুন আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া, যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন এবং যে কোনো উপায়ে তাদেরকে শাস্তি দিতে পারেন। উপর দিক থেকে দিতে পারেন, নিচের দিক থেকে দিতে পারেন, পানির মাধ্যমে দিতে পারেন, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে করতে পারেন। দ্বিতীয় নম্বর হলো মোমেন কিন্তু গুনাহে লিপ্ত, বড় বড় গুনাহে লিপ্ত, বিশেষ করে অশ্লীলতা, জেনা ব্যভিচার, তারপরে মদ্যপান, এরপরে গান বাজনা, এক কথা মোমেনদের ইমানি চেতনার বিরোধী যে বড় বড় অন্যায়মূলক যে কাজগুলো আছে সেগুলো যখন সয়লাভ হয়ে যায় সমাজে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে শাস্তির নমুনা দেখানোর জন্যই তিনি এরকম ভূমিকম্প, ভূমিধস, তারপরে অতি খরা, এরকম যেগুলোকে আমরা প্রাকৃতিক বলি। আসলে প্রাকৃতিক বলতে কিছুই না, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, তবে আমাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা এগুলো দেন। মানুষরা চিন্তা করে যে আমরা তো আসলে মুসলিম, এটা বাংলাদেশের মুসলিম কান্ট্রি বা এরকম আরও অনেকগুলো দেশ আছে, তো মুসলিমদের দেশে কেন এগুলো হচ্ছে? আপনি বলছিলেন যে যারা কুফর করে, যারা অন্যায় করে বা সীমা লঙ্ঘন করে তাদেরকে সতর্কবার্তা, কিন্তু আসলে মুসলিম রাষ্ট্রগুলোতে আসলে কেন হচ্ছে? তাদের এই যুক্তি কীভাবে খণ্ডাবেন? দেখুন, মুসলিম তো হলেন তিনি যিনি ইসলামকে ধারণ করেন। তো ইসলামের তার মৌলিক কিছু কার্যাবলী আছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব আছে এবং মানুষের কল্যাণমূলক কাজগুলো আছে। যখন মানুষ আল্লাহর দাসত্ব থেকে এবং অন্যের কল্যাণ করা থেকে দূরে সরে যায়, বরং পাপাচারে লিপ্ত হয়, অন্যায় লিপ্ত হয় এবং মানুষের মাধ্যমে অন্য মানুষের ক্ষতি করার জন্য বড় ধরনের কাজ যেগুলো হয়, বিশেষ করে অশ্লীলতা, জিনা ব্যভিচার, যেগুলোর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, সামাজিক যে ব্যাধিগুলো আছে, মদ্যপান ইত্যাদি, জুয়া, তারপরে নোংরামি, বেহায়াপনা, বেলেল্লাপনা এবং অপচয় করা, এগুলোর মাধ্যমে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো যখন বেড়ে যায় তখনই এদেরকে সতর্ক করার জন্য তাদেরকে শাস্তি দেন, যেন তারা ফিরে আসে, কাম ব্যাক করে। আল্লাহ তাআলা বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা জমিনে এবং জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্র আল্লাহ তাআলা যে বিপদগুলো দেন, এগুলো আসলে আমাদের হাতের কামাই, আমরা এগুলো তৈরি করে নিয়ে আসছি। দেখুন, আজকে যে আমরা সায়েন্সের কথা বলছি, বিজ্ঞানও বলে যে এই যে জলবায়ুর যে পরিবর্তনগুলো এবং যে বৈশ্বিক যে বর্জ্য ব্যবস্থাপনা, তারপর ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্যগুলো, সেগুলোর সঠিক ব্যবস্থাপনার অভাবে, এবং আমরা তো বলে থাকি এরপরে যে পরিবেশ দস্যু, ভূমি দস্যু, প্রাকৃতিক দস্যু, তারপরে বন দস্যু, আমরা কত দস্যুবৃত্তির কথা শুনি, নদী দস্যু ইত্যাদি। এইসব কার্যাবলীর কারণেই মূলত মনুষ্য সৃষ্ট এই বিপদগুলো আল্লাহ তাআলা মানুষের হাতের কামাইয়ের ফলে আল্লাহ তাআলা দান করেন। তবে দেন এজন্য যে লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষ যেন সঠিক পথে ফিরে আসে, আল্লাহর পথে যেন ফিরে আসে। সেই মাটির গর্ভে যে প্লেটগুলো আছে, যেখানে একটা থেকে আরেকটা স্তরে আলাদা করা আছে, সেইগুলো কম্পন হওয়ার ফলে ভূমিকম্পগুলো হচ্ছে, বিজ্ঞানের যে ব্যাখ্যা এবং কোরআন হাদিসের যে ব্যাখ্যা, আসলে দুইটা কি একই না কোনো পার্থক্য আছে? বিজ্ঞানের ব্যাখ্যা তো আমরা কোরআন দিয়ে যাচাই করব। কোরআন তো বলছে যে মূলত আল্লাহ তাআলা এগুলো দেন মানুষের হাতের কামায়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ তাআলা বলছেন যে বিপদে তোমাদের উপরে আসে সেটা কিন্তু তোমাদের হাতের ফসল। মা আসাবা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, মানে যেটি ভালো সেটা আল্লাহ তাআলা দেন, আল্লাহর নিয়ম হলো আল্লাহ তাআলা কল্যাণ করবেন, আর অকল্যাণটা মূলত আমরাই ডেকে আনি। তো আমাদের হাতের কামাই মূলত বা আমাদের অর্জিত ফলে হলো এই ভূমিকম্প, ভূমিধস, তারপরে অতি খরা, এরপরে অতি বৃষ্টি, আবার অনাবৃষ্টি, তারপরে আমাদের জলোচ্ছ্বাসগুলো, এরপরে বিভিন্ন সময় যে সাইক্লোনগুলো হয়, এই সবগুলোই কিন্তু আল্লাহ তাআলা আমাদের ক্রিয়াকর্মের ফলে আমাদেরকে দান করেন। এখন এর মাধ্যমে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, যাদের ইমানের দুর্বলতা আছে তারা যেন সতর্ক হয়ে পরিপূর্ণ ইমানের পথে আসে, আর যারা প্রকৃত ইমান আছে তারা যেন সবর করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ দিয়ে, আমাদের জান মাল, ফসলাদি, ক্ষয়ক্ষতি ইত্যাদি দিয়ে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান, যেন আমরা পরীক্ষা উত্তীর্ণ হয়ে সবর করি। আর সবরের একটি নমুনা হলো, যখনই বিপদ আসবে তখনই আমরা যেন এই কথা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এরপরে হাদিস অনুযায়ী আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, এই ধরনের দোয়াগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। এবং লাআল্লাহুম ইয়াতাদাররাউন ইয়ারজিউন, আমরা যেন অনুনয় বিনয় করি, আমরা যেন খুব রোনাজারি করি, ক্রন্দন করি এবং ভালো কাজে যেন আমরা চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কারণে এই প্রকৃত মুমিনদেরকে এই আরও ভালো কাজ করার জন্য, বিপদে সবর করার জন্য আল্লাহ তাআলা বিপদ দিয়ে থাকেন। শুকরিয়া আপনাকে। ভূমিকম্প কিয়ামতের আলামত কিনা? আসলে কিয়ামত যখন আসবে তো খুব বেশি বেশি ভূমিকম্প হবে, এটা আসলে এই ব্যাখ্যাটা ঠিক কিনা? জি, অবশ্যই। ভূমিকম্প যে কিয়ামতের আলামত, এটা কোরআনে আছে। সূরাতুল হাজ আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যে সাআ মানে এখানে কিয়ামা, মানে কিয়ামার আগে যে ভূমিকম্পটা হবে, মানে কিয়ামতের যে ভূমিকম্প, এটা মহা প্রলয়ঙ্কারী হবে, ভয়ঙ্কর হবে, প্রলয়ঙ্কারী। তো কিয়ামতের অন্যতম নিদর্শন আলামত হলো ভূমিকম্প। সূরাতুল জিলজালের প্রতিচ্ছবি আমরা আজকে কিছুটা দেখলাম বাংলাদেশে। দেখুন, জিলজাল মানে হলো ভূমিকম্প। যখন ভূমিকম্পটা হয়ে যাবে তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানে ভূমিকম্পের মাধ্যমে। এরপরে সিংহায় ফুৎকার হবে, কবর থেকে লোকজন উঠে আসবে যে বলবে যে ওয়াকাল আল ইনসানু মা লাহা, যে কি হলো। আজকে আমরা দেখলাম যে লোকেরা রাস্তাঘাটে সব জায়গায় সর্বত্রই ছড়িয়ে পড়ছে, ঘরবাড়ি থেকে বের হয়ে আসছে, আসে একজন আরেকজনের সঙ্গে বললো যে কি হলো, একটু আগে এমন ছিল, আর 1 মিনিট 2 মিনিট থাকলে যে কি হতো। সবার মুখে মুখে আলোচনা হলো আজকে ভূমিকম্প, মানে এই আর্থকুইক যে বিষয়টা ঘটে গেল। তো ঠিক কিয়ামতের ময়দানে, মানে কিয়ামত সংগঠিত হবে ভূমিকম্পের মাধ্যমে। কবর থেকে সব মৃত ব্যক্তিরা উঠে জীবিত হয়ে তারা বলবে যে ওয়াকাল আল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন তাদের ইতিবৃত্ত, তারা দুনিয়াতে যা যা করবে আল্লাহর পক্ষ থেকে তাদের খবর দেওয়া হবে। জি, আরো প্রশ্ন আছে। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নেত্রকোনা থেকে বলছি। জি, একটু উচ্চ আওয়াজে বলবেন। জি জি হুজুর, আমার দুটি প্রশ্ন ছিল। আমি নেত্রকোনা থেকে বলছি, নাম হচ্ছে আদিবা। জি আদিবা বোন, ধন্যবাদ আপনাকে। জি, হুজুর, আমার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে যে কোনো মানুষ যদি কোনো মানুষকে কুফরি করে, সেটা কাটার জন্য কি আমল আছে, কি করণীয় আছে, এই প্রশ্নের উত্তরটা বুঝিয়ে বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে যে কাউকে যদি কোনো কুফরি মানে যাতে মানে কেউ না করতে পারে, কুফরি করে যাতে তার কোনো ক্ষতি না করতে পারে, তার থেকে কি আমল আছে যে করলে হেফাজতে রাখা যাবে, যে কুফরিও তাকে আক্রমণ করতে পারবে না। এই দুটি প্রশ্ন আমার উত্তর হুজুর। জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন নেত্রকোনা থেকে আদিবা, তার দুটো প্রশ্ন। তার একটি এমন ছিল যে কোনো ব্যক্তিকে যদি ক্ষতি করা হয়, কুফরি কিংবা কালো জাদু দিয়ে ক্ষতি করা হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে করণীয়টা কি? সেক্ষেত্রে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ যেন সেখান থেকে তাকে উদ্ধার করেন। তো সুনির্দিষ্ট আমল আছে করণীয়। ফজরের পরে এবং মাগরিবের পরে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস মুআউযাতাইন, এই সূরাকে বলা হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটাই সূরার মাধ্যমে তিনি এই সূরাগুলো তেলাওয়াত করেছেন এবং এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা তাকে সেখান থেকে হেফাজত করেছেন। নিয়মটা হলো ফজরের পরে 3 বার পড়বে, মাগরিবের পরে 3 বার পড়বে, আর রাতে ঘুমানোর সময় ঘুমানোর আগে 3 বার পড়বে, আর 5 ওয়াক্ত সালাতের পরে একবার পড়বে। রাতে যদি ঘুম থেকে জেগে যায় তাহলে আবার 3 বার পড়ে তারপরে ঘুমিয়ে যাবে। পারলে 2 হাতে ফু দিয়ে শরীরের মধ্যে মাসাহ করবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এর বাইরে দোয়াও আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটি করতে পারেন। এর বাইরে এমনিও বাংলা ভাষায়ও বলতে পারেন যে আল্লাহ, আমাকে যদি কেউ কালো জাদু করে থাকে, কোনো খারাপ করে থাকে, আপনি দয়া করে আমাকে হেফাজত করুন। আল্লাহর কাছে এই দোয়াগুলো করবেন তিনি। জি, আসবো আপনার কাছে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ হাফেজ মাওলানা আব্দুল হাকিম। মাত্র আমরা বিরতির আগে দুটি প্রশ্ন পেয়েছিলাম, আর একটি আংশিক আপনি বলেছেন, এবং বোনের একটাও প্রশ্ন ছিল যে যদি কাউকে কুফরি করতে না পারে সেক্ষেত্রে আসলে কি আমল করবেন? সেক্ষেত্রে এই একই আমলই করবেন, অর্থাৎ প্রতিদিনেই
ফজরের পরে এবং মাগরিবের পরে রাতে ঘুমানোর সময় 3 বার সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই দুইটা সূরাকে একসাথে বলা হয় মুআউযাতাইন। এই দুইটা সূরা 3 বার পড়বেন, পড়ে হাতে ফু দিয়ে শরীর মাসাহ করবেন। এরপরে 5 ওয়াক্ত অন্যান্য যে নামাজ অর্থাৎ জোহর, আসর এবং ঈশা, এরপরে একবার পড়বেন, একই আমল। আর রাতে ঘুম থেকে জাগার পরেও একই আমল করে আবার ঘুমিয়ে যাবেন। ধরেন ঘুমালেন আমল করে, কিন্তু কোনো কারণে জেগে গেলেন, তারপরে জাগার পরে আবার একই আমল করে ঘুমিয়ে যাবেন। আমরা সমাজের অনেক মানুষকে দেখি, যদি কেউ কিন্তু এখানে একটা বিষয় এমন আছে যে তাকে কালো জাদু করা হলো কি হলো না এটাও নিশ্চিত হতে পারছেন না, আবার তিনি সবার কাছে যাচ্ছেন, অনেকে রাখি দাবি করছেন, তাদের কাছে যাচ্ছেন, নানা অর্থ নষ্ট করছেন, সেখানে তারা তাদেরকে দেখানোর চেষ্টা করছেন এবং নিজেরা আমল না করে বরং যারা রাখি আছেন তাদেরকে দৌড়ঝাঁপ করছেন, তাদের থেকে তাবিজ, কবজ, পানি পড়া, ঝাড়ফুঁক, এগুলো কি আসলে ইসলাম কীভাবে দেখে? এই যে এরকম মুশকিল আশাল সেন্টার আছে অনেকগুলো, সেখানে অনেকেই যান। আসলে বিষয়টা হলো মুশকিল নিজের কারণে হয়, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। যিনি মুশকিল আসান করবেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন ধর্ণা দিবেন আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন উদউনি আস্তাজিব লাকুম, যে আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব। যখনই কোনো বিপদে পড়বে বান্দা, যে কোনো বিপদ, এবং যা চাইবে আল্লাহর কাছে চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, চাইলে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা দিবেন। সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই সাহায্যটা পূরণ করবেন। আমরা সূরাতুল ফাতিহায় প্রতিদিন আল্লাহর কাছে এই ওয়াদা করি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে কেবলমাত্র শুধুমাত্র আপনারই আমরা ওয়ার্শিপ তথা দাসত্ব করি আর আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। কিন্তু দেখা গেল আমরা বিপদে পড়লে চলে যাই বিভিন্ন খনকার, তারপরে বিভিন্ন জাদুকর, তারপরে যারা ঝাড়ে, এ সমস্ত লোকের কাছে আমরা যাই। অনেক ক্ষেত্রে আমরা নিজেকে কুফুরের মধ্যেও শামিল করে ফেলি। অনেকে বিভিন্ন ধরনের কুফুরি কালাম করে এগুলো তারা করে। যাদের কাছে মানুষরা যায় তারা যে সবাই সাধারণ মানুষ বিষয়টি এমন নয়, অর্থাৎ লেবাসধারী তো অনেক মানুষ এমন আছেন যারা এই কাজগুলো করবেন বা করতে পারেন বলে তারা মানুষকে আশ্বস্ত করেন আর কি। তো এক্ষেত্রে কি বলবেন? না, যদি এমন হয় যে তিনি বুঝতে পারছেন না যে তার উপর আসলে কি হলো, তখন তিনি হক্কানি, সঠিক রব্বানি যারা ভালো আলেম আছেন তারা অনেক সময় অনেক সিমটম দেখে তারা বুঝতে পারেন। এবং এটা তো সত্য যে কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের যে বিভিন্ন নিদর্শন এবং তারা যে পারিপার্শ্বিক অবস্থা দেখে অনেক কিছুই বুঝতে পারেন। তো সেক্ষেত্রে তাদের পরামর্শ নেওয়া যেতে পারে। তাহলে আপনি কি বলছেন যারা এই কাজগুলো করে তারা মানে অলির পর্যায়ে পৌঁছে গেছে? অলি বলতে আসলে আমরা যাদেরকে যেভাবে বুঝি, আমি সে অর্থে বলি না, অর্থাৎ মানে যারা ভালো আলেম, ধরেন ভালো আলেম আপনি বুঝবেন কেমনে? অর্থাৎ যিনি একটা মাদ্রাসায় ধরেন দীর্ঘদিন হাদিসের কিতাব পড়িয়েছেন, যার আমল ভালো এবং তাই তিনি অনেক ছাত্র তৈরি করেছেন, এবং তাকে আপনি পর্যবেক্ষণ করেন এবং তার ছাত্রদের কাছ থেকে শুনেন তিনি কেমন, এমন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে যে হুজুর আমি এই আমলের জন্য আমি কি করতে পারি, বা আমার এই জিনিসটা আমি আশঙ্কা করছি আসলে কি এটা আদৌ আছে কি না। তখন তিনি আপনাকে হয়তো কাছ থেকে পরামর্শ দেবেন। আর যদি কোনো খারাপ কোনো আসর থেকে থাকে, অনেক সময় খারাপ জিনেরা বিভিন্ন ধরনের আসর সৃষ্টি করে, তো সেক্ষেত্রে হয়তো ভালো আলেমের সঙ্গে স্পর্শে আসলে আল্লাহ তাআলা হয়তো হেফাজত করতে পারেন। জি, আর আপনার কাছে দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বোন, আপনার প্রশ্ন কি যদি জানান? প্রশ্ন হুজুর আপনি ওয়ালাইকুম আসসালাম। আমার দুটি প্রশ্ন। জি। আমাদের জীবনে অনেক রোজা নামাজ কাজা হয়েছে, সেগুলো আমরা কিভাবে পূরণ করব? জি। আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আরেকটি আছে। জি। আরেকটি হচ্ছে আমাদের এখন আত্মীয় অনেক, মানে নিজস্ব আত্মীয় অনেক সুদের মানে চাকরি, মানে ঘুষের চাকরি করে, তার আমাদের সাথে বাসায় আসে অনেক কিছু নিয়ে, সেগুলো কি আমাদের খাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। যে প্রশ্ন আমরা পেলাম সেখানে বলা হয়েছে যে তার পেছনে জীবনে অনেক সালাত এবং সিয়াম যেটা আদায় করা হয়নি, এখন তিনি কি করবেন? আসলে বোন, বিষয়টি হলো ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। কোনো ব্যক্তি ধরেন ইসলামে গ্রহণ করে নাই,
অথবা ইসলামী ছিল, কোনো কারণে সে মুরতাদ হয়ে গেছে বা কবিরা গুনাহ করেছে, যখন সে খালেজ দিলে তাওবা করবে, তাওবাতুন নাসুহ যেটাকে বলে, একান্ত তাওবা, তখন আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেবেন, এই ঘোষণা আছে। তাহলে এক্ষেত্রে তিনি খালেজ তাওবা করবেন যে আল্লাহ যত নামাজ কাজা হয়েছে, যত কিছু বাদ দিয়েছে আপনি মাফ করে দিয়েন। আর এটা হলো একদল আলেমদের বক্তব্য, এই তাওবার মাধ্যমে তার আর কাজা পড়তে হবে না। তবে আরেক দল আলেম তারা আরেকটু অগ্রসর হয়ে তারা বলেন যে আপনি যে তাওবা করলেন তার একটা নিদর্শন আপনাকে দেখাইতে হবে আল্লাহর কাছে। তাহলে সেক্ষেত্রে আপনি যে নামাজগুলো আপনার কাজা হয়ে গেছে ইমানি হালতে থাকা অবস্থায়, আপনি সেই নামাজগুলো সর্বশেষ নামাজ ধরে আপনি ওমরি কাজা পড়বেন, নিয়ত করবেন এরকম যে আমার জীবনের শেষ নামাজটা যেটি কাজা হয়েছে। এটা যদি তার এমন হয় যে তিনি যখন তার উপলব্ধি হলো, তিনি পিছনে প্রায় 50 বছর উপলব্ধি পরে এখন হলো, তিনি হয়তো বেঁচে ছিলেন হয়তো আর 2 বছর 1 বছর, কিন্তু পিছনেরগুলো কি আসলে পড়া সম্ভব কিনা আদৌ? আর এটা ইসলামের আসলে মূল স্পিরিট যেটা বা যে ব্যাখ্যা সঠিক কোনটা? আসলে বিষয়টা হলো তিনি নফল নামাজ পড়তে পারেন, ওমরি কাজের নিয়ত করলেও এটা নফলই হবে, আর নফলের মাধ্যমে আল্লাহ তাআলা তার ফরজের ঘাটতিটা পূরণ করে দেবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, যেই নামাজটা আমাদের ছেড়ে গেল, ওয়াইদা ফাতাকুম ফাতিম্মুস সালাহ, যেটা আমরা ছেড়ে গেল আমাদের কাছ থেকে সেটা যেন আমরা পূর্ণ করি। তো এই হাদিসের আলোকে কেউ কেউ ওমরি কাজার কথা বলে থাকেন। তবে আমি বোনকে বলবো যে ওমরি কাজা হোক আর নফল নামাজ হোক, আপনি ফরজের বাইরে আপনি আরও অতিরিক্ত অনেক, যখন আপনি নফল বলবেন তখন তো সে স্বাভাবিক যা পারে তার সাধ্যের মধ্যে কুলায় সেগুলো পড়বে, আর যখন আপনাকে তাকে ওমরি কাজা হিসেবে ধরে নেওয়া হবে তখন তো সে চিন্তা করে পিছনেগুলো আমাকে পড়তে হবে এবং ডাবল প্রত্যেক নামাজের সাথে পড়া, এটা তো একটা বড় ধরনের চাপ এবং আদৌ আসলে এই আহলুল ইলম যারা এই পক্ষে কথা বলেছেন তাদের বক্তব্য হলো তিনি যে তাওবা করেছেন একান্তভাবে সেটার একটা প্রতিফলন তাকে দেখাতে হবে। তো তিনি যে তার কৃতকর্মের উপর লজ্জিত এবং তিনি যে আর নামাজ ছাড়বেন না, তার একটি নিদর্শন বা নমুনা হলো তিনি ফরজ নামাজের বাইরেও আরও অতিরিক্ত কিছু তিনি নামাজ পড়ছেন, যেটাকে আমরা জীবনের কাজে বলি। নফল পড়লে হবে। জি, শুকরিয়া, আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন। তার দ্বিতীয় প্রশ্ন যে তার একজন আত্মীয় যিনি ঘুষ কিংবা সুদের সাথে জড়িত, তাদের বাসায় যখন কখনো আসেন তখন তিনি অনেক হাদিয়া তার বাসায় নিয়ে আসেন। এখন তার প্রশ্ন যে তার তো ইনকাম যদি হারাম হয় তাহলে আমাদের বাসায় যে হাদিয়া নিয়ে আসা হলো এটি তাদের জন্য গ্রহণ করা বৈধ হবে কিনা? এক্ষেত্রে মূলনীতি হলো আসলে তার যদি কোনো বৈধ ইনকাম যদি থাকে 100% হয়তো তার যদি পুরোটাই যদি হারাম থাকে, তিনি নিশ্চিত থাকেন, তাহলে এটা গ্রহণ করা ঠিক হবে না। তবে সামাজিক কালচারের কারণে সেটা গ্রহণ করে তিনি আবার সাদাকা করে দিবেন, আর যেন সামাজিক সম্প্রীতি বা সম্পর্ক নষ্ট না হয়। তবে আর তাকে আলাদাভাবে নসিহত করবেন যে তিনি যেন হারাম বর্জন করেন যদি সক্ষমতা থাকে। আর আরেকটি হলো ধারণা করা ভালো যে তার হয়তো হারাম ইনকাম আছে, বুঝে যায় হয়তো কিন্তু হালাল সোর্সও থাকতে পারে। তাহলে অনেক ক্ষেত্রে এমন হয় যিনি হয়তো জব করেন তার তো একটা বেতনের স্যালারি আছে বা পাশাপাশি তিনি হয়তো তার বাড়তি ঘুষের ব্যবস্থাও তার আছে, তো সেক্ষেত্রে কি হবে উত্তরটা? সেক্ষেত্রে যদি কারো যদি আয়টা হালাল হারাম মিশ্রিত থাকে আর সামাজিক সম্প্রীতির কারণে, সেক্ষেত্রে তিনি সে হাদিয়া গ্রহণ করতে পারবেন, কারণ তাহাদু তাহাব্বু, হাদিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কটা বাড়ে। আর তিনি জন্নুল মুমিন খায়র, তার প্রতি ভালো ধারণা করবেন যে তিনি হয়তো এই হালালটা নিয়ে আসছেন। আর আরেকটা বিষয় হলো হয় কি, আপনি যদি হালাল পথে থাকেন তখন কোনো ব্যক্তি নর্মালি আপনাকে হারাম দিয়ে হাদিয়া দেবে না, সে চিন্তা করবে যে ইনি ভালো মানুষ, তাকে আমি ভালোটাই দেওয়ার চেষ্টা করব। যদি আপনার জীবন আচার জীবন পদ্ধতিটা যদি হালালের উপর হয় তাহলে দেখবেন যে আপনার বন্ধু বান্ধব ও হালাল পথে যারা আছে তাদের সংখ্যাটা বেড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপায়ে উপার্জন এবং সেইভাবে খরচ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, আশা করছি আপনাকেও আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। হুজুর আমার 3টি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে মুসলমান মৃত্যুর পরে লাশের পরে ফুল দেয় এবং কবরে ফুল দেয়, ইসলাম কি বলে? আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভাগ্যই লিখিছে, মানে আমি রান্না করব, এখন আল্লাহর কাছে আমি যদি চাই যে আমি চ্যালেঞ্জ চালাবো, আল্লাহ কি কবুল করবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন কি আপনার? দুটো হয়েছে। আর একটা প্রশ্ন হচ্ছে ভালো মৃত্যু, মানে মৃত্যুর পরে দেখা যায় যে চেহারাটা কালো হয়ে গেছে কিংবা কত ব্যক্তির চেহারা অনেক সুন্দর হয়েছে, চেহারা কালো আর সুন্দর ইসলাম কি বলে?
মানে মৃত্যু ভালো মন্দ, ভালো হলে কি চেহারা ভালো হয়, মৃত্যু যদি ভালো হয় তাহলে চেহারা ভালো হয় না, মৃত্যু যদি মনে করেন যে আমি জাহান্নামী হবো, জাহান্নাম দেখে আমার চেহারাটা কালো হয়ে যাবে কিংবা কিছু, এটা একটু বুঝিয়ে বলবেন আমাকে। জি শুকরিয়া। আপনার তিনটি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন ওই পরকালকে নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মৃত্যুর চিন্তাগুলো স্মরণ করবার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ থেকে ১০০ বার তিনি তওবা করতেন, মৃত্যুর কথাগুলো স্মরণ করতেন। আমরাও যেন বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে পারি এবং মৃত্যুকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই ব্যবস্থা করুন। আমাদের সাথে ইতিমধ্যে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন, জি, আওয়াবির নামাজ আর চারটার নামাজ কি এক নাকি দুইটা দুই রকম, বা কোনটা পড়বো, একটা হলে কোনটা পড়বো? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, প্রশ্ন করেছেন আমাদেরকে বোন যে মৃত্যুর পর অনেকের কবরে ফুল দেওয়া হয়, এই ফুল দেওয়া সংস্কৃতি আমাদের রাজনীতিবিদদের মাঝেও আছে, কিংবা এরকম ধনাঢ্যশালী কিংবা সম্পদশালী কিংবা কোনো কোনো এলাকায় কালচারের মধ্যেও রয়েছে। এটি আসলে কিভাবে দেখছে ইসলাম, এর ব্যাখ্যাটা কী হবে আপনার থেকে শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আর আমার সঙ্গে মেহমান রয়েছেন শাইখ হাফেজ মাওলানা আব্দুল হাকিম। মোহতারাম, বিরতির আগে আমাদের বোন যে প্রশ্নটা করে রেখেছিলেন সেটি হচ্ছে মৃত্যুর পর অনেকের কবরে দেখা যায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, এটি আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে তিনি ব্যাখ্যা জানতে চেয়েছেন। আসলে বিষয়টা হলো, আমরা অতিমাত্রায় রাজনীতি করতে করতে মৃত্যুর পরেও আমাদের কিছু রাজনীতি আছে, যেমন জানাজা, কিছু রাজনৈতিক জানাজা আছে। মৃত্যুর পরে শেষকৃত্য যেগুলো আছে সেগুলো কিছু রাজনৈতিক বিষয় আছে। এর মধ্যে একটা হলো শ্রদ্ধাঞ্জলি, আর আরেকটা হলো পুষ্পাঞ্জলি, আর এই ফুলের বড় বড় পুষ্পস্তবক দেওয়া। এগুলো হলো রাজনৈতিক কালচার, এগুলো বর্জনীয়। একজন মুমিন মারা গেলে তার কবরে সাংবিধানিক সংবর্ধনাও আছে এবং সেলুট দেওয়া ইত্যাদি নানান ধরনের আওয়াজ দেওয়া, এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য না। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য কী কী করণীয় আছে সেটা আমাদের ইসলাম সুস্পষ্টভাবে বলে দিয়েছে। ফুল দেওয়া সম্পূর্ণ বেদাত, কিন্তু এটা যে কালচারটা যারা একটু জায়েজ করতে চান অন্যায়ভাবে, তারা আসলে বুঝেন না অনেক ক্ষেত্রে। তারা মনে করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে তিনি কাঁচা ডাল একটি কবরে দিয়েছিলেন, যে সেখানে তার কবর আযাব হচ্ছিল ফরসাব থেকে সে পরিষ্কার না হওয়ার কারণে এবং অন্যের গীবত শেকায়েত করার কারণে। তো এখান থেকে তারা ব্যাখ্যা দেয় যে যেহেতু ডালের একটু কাঁচা ডাল, তো ফুলের তো কাঁচা ফুল, ফলে কবর আযাব মাফ হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাল দিয়েছেন, এটা একান্ত তার সেই বিশেষ খাস আমল ছিল। আর আরেকটি হলো বড়ই গাছের ডাল দেওয়া, এটি হাদিস দ্বারা প্রমাণিত, অর্থাৎ বড়ই গাছের ডাল কবরের উপর গেড়ে দেওয়া। কিন্তু এটা থেকে ব্যাখ্যা করে ফুল দেওয়া বা পুষ্পস্তবক দেওয়া, শ্রদ্ধাঞ্জলি দেওয়া, আরও ভালো কিছু দেওয়া, এগুলো গ্রহণযোগ্য না। জি শুকরিয়া। আবার কেউ মারা গেলে যে দাঁড়িয়ে নীরবতা পালন করা, সেটি এটা অমুসলিমদের কালচার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমাদের ইসলাম এমন নয় যে আমরা আরেক ধর্ম থেকে কালেকশন করে আনবো বা অন্য কোনো মতাদর্শ থেকে সেটা আমরা গ্রহণ করব। আমাদের ইসলাম হলো কোড অফ লাইফ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল মাইদা ৩ নং আয়াত। কোড অফ লাইফ মানে পরিপূর্ণ জীবন বিধান হলো আমাদের ইসলাম। তো আরেক ধর্মের একটা কালচার আমরা কেন গ্রহণ করব? একজন ব্যক্তি মারা গেলে তার কি কি করণীয়, তার জন্য আমরা জানাজা দেব, জানাজার পরে আমরা কি কি করব সেটা আমাদের শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এর মধ্যে এটা নয় যে নীরবে আমরা দাঁড়িয়ে থাকব। এটা অমুসলিমদের কালচার, এটা গ্রহণ করা যাবে না, এটা করা হারাম। এবং ওই মৃত ব্যক্তির উপকারের চাইতে অপকার বেশি হবে এবং তার পরিবারেরও ক্ষতি হবে। কারণ পরিবার তো চায় না যে ব্যক্তি মারা গেল তার ক্ষতি হোক কবরে, কিংবা তার পরিবারের উপরে সেটার একটা নেগেটিভ এফেক্ট আসুক। এই জন্য পরিবারেরও উচিত সঠিক যে পন্থাগুলো আছে, পদ্ধতিগুলো আছে, সেটাকে অ্যাপ্লাই করা। আমরা বিভিন্ন দেখি বিভিন্ন রাষ্ট্রীয় শোক যখন হয় অথবা রাষ্ট্রীয় কোনো ব্যাপারে যখন হয়, তখন দেখা যায় আমরা এরকম যারা শহীদ হয়েছেন আমরা বলছি, তো তাদের কবরের কাছে গিয়ে এরকম আনুষ্ঠানিকভাবে ফুল দেওয়া, এর বিপরীতে তারা কি কি কাজগুলো করতে পারেন? আমাদের অনেক যুবক ভাইরা, অনেক ছাত্র সমাজ বা যারা রাষ্ট্রের কর্ণধার আছেন, তারা আমাদের হয়তো বক্তব্য শুনতে পারে, তাদের কাছে আমরা কী অ্যাপ্রোচটা করতে পারি? তারা কবরের কাছে গিয়ে মূলত কোন কোন আমলগুলো করবেন অথবা দূর থেকে বা কী আমল করবেন? যে দেখুন, আমরা কবরে যখন যাব, কবর জিয়ারত করা এটি সুন্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিন্তু নিষেধ করেছিলেন যে কবরে
কবরে যেও না। পরবর্তীতে তিনি অনুমতি দিয়েছেন, বলছেন আলান ফাজরুহা ফাইন্নাহা তুজাক্কিরুহা আল মাউত, কারণ কবর জিয়ারতের মাধ্যমে মৃত্যুকে স্মরণ হয়। একজন ব্যক্তি কবর জিয়ারত করবে মূলত মৃত্যুকে স্মরণ করবে, সেখানে গিয়ে যে আমিও একসময় এই কবরে চলে যাব, আজকে আমার এত প্রভাব প্রতিপত্তি, এত ঐশ্বর্য প্রাচুর্য এগুলো কিছুই থাকবে না, আমি মাটির সঙ্গে মিশে যাব, এই মৃত্যুকে সে বেশি স্মরণ করবে। এরপরে কবরস্থানে যাওয়ার পরে জিয়ারত করার সময় তার জন্য কিছু করণীয় আছে। করণীয় হলো তিনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার বা আহলাল কুবুর, দুইটাই বর্ণনা আছে, মিনাল মুসলিমিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, এই একটি দোয়া। আর অন্য বর্ণনা আরেকটু বাড়তি আছে যে আসসালামু আলাইকুম আহলাল কুবুর ইয়াকফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, এতটুকু। কিন্তু এর বাইরে আমরা অনেক কিছু দোয়া পড়ি মাগফিরাতের জন্য, দোয়া তারা করতে পারেন, সেটা আমরা পশ্চিম দিকে ফিরে মাগফিরাতের জন্য কিবলার দিকে ঘুরে, ব্যক্তিগতভাবে দোয়া কবরের করব, দিকে না, সম্মিলিতভাবে না, জি কবরের দিকে ফিরে না, কবরকে সামনে রেখে না, আমরা বরং পশ্চিমকে মানে কেবলাকে সামনে রেখে আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে পারি। আল্লাহ আমাদেরকে সুন্নাহ মোতাবেক কবর জিয়ারা কিংবা এই কাজগুলো করবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম হাবিবা আসসালাম ওয়া বলছি। রাহমাতুল্লাহ। জি বোন হাবিবা, আপনাকে স্বাগতম আজকের পর্বে। জি, আমার প্রশ্নটা হচ্ছে ব্যক্তিগত। জি আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। জি আমাদের ফ্যামিলি রিলেটিভ এর মধ্যে দেখা যাচ্ছে উচ্চ মধ্যবিত্ত বা আরো বেশি অবস্থা সম্পন্ন মানুষজন আছেন, সব রকমই আছেন জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন যেটা দেখা যাচ্ছে যে সমসাময়িক সব ভাই বোনরা বলেন, আত্মীয় স্বজনরা বলেন, সবাই মোটামুটি ফ্ল্যাট বাড়ি কিনে ফেলছেন আলহামদুলিল্লাহ। এখন আমার এবং আমার হাজবেন্ড, আমাদের পক্ষে আসলে ব্যাংক লোন ছাড়া এতটা টাকা জোগাড় করে একটা ফ্ল্যাট বুক করা সম্ভব না। আচ্ছা, অর্থাৎ আমরা মাসিক ভিত্তিতে আমরা টাকা দিতে আলহামদুলিল্লাহ সামর্থ্য আছি, কিন্তু প্রাথমিক যে টাকাটা দিতে হয় সেটা একত্রে ব্যাংক ছাড়া আমাদেরকে দেওয়ার মতন আসলে কেউ নাই। জি এখন আমি বুঝি যে ব্যাংকে গেলে তো আসলে সুদের বিষয়টা চলে আসে এবং সেটা নিষেধ। এখন আমার কি আবার এটাও মনে চলে আসে যে আমি কি ভুল করছি, কারণ আমার যারা বুজুর্গ আছেন আত্মীয়, ওনারা প্রায় বলছেন যে পরে কিন্তু এটা মনে করে পস্তাবা, এখন এটা করছো না, বাচ্চারা ছোট আছে, এখনো ফ্ল্যাট করছো না, জায়গা করছো না। জি আমরা বুঝতে স্পেশালি পেরেছি। ফ্ল্যাটের কথাই বেশি বলেন, তো পরে কষ্ট পাবা আর কি। এখন এই মুহূর্তে আপনি আমাকে কি করতে পারেন, আমি- এটাই তো প্রশ্ন নাকি আর কি আছে? জি, আমি এইটাই জানতে চাচ্ছি। জি আপনি থাকুন আমাদের সাথে, আমরা সাইকেল থেকে জানবো বিষয়টা ইনশাআল্লাহ তাআলা। জি মহতারাম, যে আসলে বোন যে প্রশ্ন করেছেন এটি আমাদের অনেকেরই প্রশ্ন, আমাদের নিজেদেরও কথা এরকম, কারণ অর্থব্যবস্থা যে সুদভিত্তিক বর্তমান বিশ্বব্যাপী, যারা সঠিক পথে থাকতে চান তাদের অনেক ক্ষেত্রে কষ্ট হয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বক্তব্য আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, কোনো ব্যক্তি যদি হালাল পথে থাকতে চান, আল্লাহর জন্য অপরিহার্য হয় তাকে হালাল পথে রাখা, সততার সঙ্গে থাকা। আমার মনে হয় বোন এই এতদিন পর্যন্ত সততার সঙ্গে ছিলেন, যদি তিনি সততার সঙ্গে যদি থাকেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই বারাকা দান করবেন। আর দ্বিতীয় বিষয় হলো তিনি যেটা করতে পারেন, আমি তাকে এই পরামর্শ দেব যে বাংলাদেশের শরিয়া ভিত্তিক অনেকগুলো ব্যাংক আছে, তারা সুদ ভিত্তিক নয়, বরং তারা তিনি যে বাড়িটা করবেন তারা বাড়ির দায়িত্ব নিয়ে ব্যবসা হিসাবে তারা লোন দেন। এটা ডিরেক্ট তারা লোন বলেন না, বরং ওই বাড়ির বিনিয়োগ দায়িত্ব করেন, থাকে অর্থাৎ যে ব্যাংক বিনিয়োগ করে, ব্যাংক তার কাছে বাড়িটা সেল করবেন বা প্লটটা সেল করবেন। তো সেক্ষেত্রে তিনি শরিয়া ভিত্তিক ব্যাংকের আশ্রয় গ্রহণ করতে পারেন। আর সর্বশেষ কথা হলো যে একান্ত যদি তিনি একেবারে বাধ্যই হন, ফামানিত্তর গয়র বাগি ওয়ালা আয়াদিন ফালা ইসমা আলাই, অন্য আয়াতে গয়র মুতাজানিফিল ইসম, যদি একেবারে তিনি বাধ্য হন যে তিনি আর কোনো উপায় নাই, তখন এই ক্ষেত্রে তিনি সেটা গ্রহণ করলেও, যদি তিনি করেনও, তিনি কিন্তু আল্লাহর কাছে বারবার তাওবা করবেন এবং সেটা আলাদা করে যেটা সুদ আসে সেটাকে তিনি আলাদা করে হিসাব করে রাখবেন, কিন্তু হালাল উপার্জনের সাথে যেন সুদটা মিশ্রিত না হয় এটা তাকে খেয়াল রাখতে হবে। সুদের দিক তিনি যাবেন না, আসলে আমাদের পক্ষ থেকে সেই পরামর্শই সেই পরামর্শই থাকবে যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, যদি তিনি হালাল পথে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাকে প্রবৃত্তি দান করবেন, আল্লাহরই ঘোষণা আছে। জি প্রিয় দর্শক, কে আছেন, পরিচয় দিয়ে সংক্ষেপে প্রশ্ন করুন। একটা প্রশ্ন করি। জি দর্শক, যদি আপনি শুনে থাকেন প্রশ্নটি করুন। জি,
আসসালামু আলাইকুম, আমার ওয়ালাইকুম নাম আসসালাম মোহাম্মদ রাহমাতুল্লাহ। নূর আলম, খাগড়াছড়ি জেলা থেকে বলছি। জি নুরে আলম ভাই, আমার প্রশ্ন। প্রশ্ন হলো আমি বিভিন্ন সময়ে শহরে বসবাস করতাম। সেই সময়ে আমার অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে নিজের আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে আপনার টাকা পয়সা ধার করে চলছি। কিন্তু এক সময় আমি শহর ছেড়ে চলে আসার কারণে তাদের সাথে আমার আর কখনো দেখা হয় নাই বা তাদের ঠিকানা আমার জানা নেই। এখন আমি যে তাদের কাছে ঋণ আছি, আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব অথবা আমার কি করণীয়? আচ্ছা এটাই ঠিক আমার আছে, প্রশ্ন। আপনি থাকেন আমাদের সাথে, আমরা জানবেন সেটা। তাহলে আমাদের সাথে ইতিমধ্যে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, আপনি শুনতে পাইলে আমাদেরকে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আমি চিটাং থেকে জেসমিন বলছি। জি হুজুর, আমার একটা ছাগল মানুষ করছি মাজারে, হ্যাঁ, তো এটাকে মানুষ দিতে হবে? ছাগল মানুষ করেছেন, কোথায় করেছেন? মানে আমি একটা মাজার করছি, আমন হাসান মাজারে। মাজারে, জি। জি, আমার এই কাজটা পূরণ হলে আমি একটা ছাগল দিব। আশা কি পূর্ণ হচ্ছে আপনার? জি পূরণ হচ্ছে। এটি কি বৈধ কাজ ছিল? জি। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন জি, আছে? আর আরেকটি প্রশ্ন, আমি তাজ্জুদের মধ্যে ওই কি সুন্নত বলবো নাকি নফল বলবো? আচ্ছা ঠিক আছে, তাহাজ্জুদ সালাতটা সুন্নাহ নাকি নফল, এটাই আপনার কনফিউজড, এটাই তো? জি ঠিক আছে। হুজুর। জি, আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন আছে, আমরা ধারাবাহিকভাবে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ হাফিজ মাওলানা আব্দুল হাকিম। মহতরম আমাদেরকে প্রশ্ন করেছিলেন এর আগে আমাদের এক বোন, তিনি বলছেন যে আমার ভাগ্যে লেখা আছে, আল্লাহ যেভাবে লিখে রেখেছেন আমি তো সেভাবেই কাজ করছি। আমি হয়তো একজন গৃহিণী, আমার রান্নাবান্না করতে হয়, কিন্তু আমার তো মনের মধ্যে অনেক শখ, অনেক কিছু করবার, কিন্তু আমি কেন করতে পারছি না? ভাগ্যে লেখার থাকার কারণেই নাকি অন্য কিছু? আপনি আমাদেরকে জানাবেন যে আসলে আল্লাহ কি লিখে রেখেছেন বলে আমি কাজটা করছি, নাকি আমি কি করব আল্লাহ তা জানেন বলে লিখে রেখেছেন? এই ভাগ্যটা আসলে কে নির্ধারণ করে? আসলে আমাদের জন্মেরও বহু আগে, 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যলিপি সব কিছু তিনি লিখে রেখেছেন। এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে এবং সেটি তিনি সংরক্ষণে রেখেছেন ফি কিতাবিম মাকনুন বা ফি লাওহিম মাহফুজ। এটি তিনি সংরক্ষণে রেখেছেন, লিখিত আকারে রেখেছেন, এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। এখন আল্লাহ লিখে রেখেছেন বিদে আমরা ভালো করছি খারাপ করছি, বিষয়টা এরকম না। ব্যক্তির জন্য হলো তার কর্মের উপর ভিত্তি করে তার প্রতিদান দেওয়া হবে, কর্মফল নির্ধারিত হবে কর্মের উপর ভিত্তি করে। আর সে কর্মটা সৃষ্টি হয় হলো ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন। আল্লাহ তাআলা জান্নাত এমনিতে দিবেন এই কথা বলেন নাই, বলছেন কর্মের বিনিময়। মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মানে ঈমান প্লাস আমল যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মানে অনেকগুলো আয়াত আছে জান্নাত যেখানে দিবেন বলছেন। কোন ছাত্রকে আমরা বলে থাকি না যে তুমি যদি পড়াশোনা করো তাহলে তোমার জন্য এই ফলাফল, আর কর্মের পড়াশোনা না করলে বিনিময় তোমার আল্লাহ জন্য তাআলা দিবেন, কিন্তু বলেন না যে লিখে রাখছেন বিদে আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহ কোথাও বলেন নাই। সেটা কর্মটা আমাদের আল্লাহ তাআলা আমাদের এমন প্রবণতা দিয়েছেন, ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আমরা ইচ্ছা করলে ভালো কর্মের প্রবণতাটা দেখাতে পারি, আবার খারাপ কর্মের প্রবণতাটাও আমাদের তৈরি হয়। তাহলে আমাদের ভালো করারও ইচ্ছা শক্তি আছে, খারাপ করারও কিছু ইচ্ছা শক্তি আছে। তো এই জন্য ওই ইচ্ছা শক্তি এবং সেটা বাস্তবায়নের প্রেক্ষিতে আল্লাহ তাআলা মূলত আমাদের প্রতিদান দান করবেন। তো ফলে এই বোনের যদি ভালো কোনো কর্ম করার যদি তার খেয়াল থাকে তাহলে তিনি চেষ্টা করবেন, তো চেষ্টার মধ্য দিয়ে তিনি হয়তো সেটা তিনি লাভ করবেন। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টার মধ্য দিয়ে তিনি সেটা লাভ করতে পারবেন। কিন্তু এই আশা করে তিনি বা এই দুশ্চিন্তা করে বসে থাকার কোনো কারণ নাই যা আল্লাহ লিখে রাখছেন আমি সারা জীবন গৃহিণী নিয়ে থাকবো, এরকম নয়। বরং চেষ্টা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো তার যেটা আল্লাহ তাআলা চিন্তা এবং কর্মের মধ্যে বারাকা দিবেন ইনশাআল্লাহ, অবশ্যই দিবেন। প্রশ্ন করেছেন যে
মানুষ অনেক সময় মারা যায়, মারা যাওয়ার পরে কারো কারো চেহারা খুব সুন্দর দেখা যায়, কারো কারো চেহারা খুব কালো দেখা যায়। এই যে চেহারা সুন্দর হলে কি জান্নাতি হতে পারে কিনা, অথবা কালো চেহারা হলে সে জাহান্নামী হবে কিনা, এটা আসলে কোনো সিমটম আছে কিনা, বা ইসলামের দৃষ্টিকোণ থেকে? প্রথম কথা হলো যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু এটি একটি কষ্টকর বিষয়, কারণ প্রত্যেক প্রাণী মৃত্যুর কষ্টটা ভোগ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ওয়াল ফিতনা। আল্লাহ তাআলা মৃত্যুর কষ্টটা সবাইকে দিবেন, ভালো মন্দ দিয়ে, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। এবং অনেক অনেক আয়াত আছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যে যখন মৃত্যু আসে তখন গলা শুকিয়ে যায়, গর্মাক্ত হয়ে যায়, এবং ওয়াসাক বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, যে আমাদের এক পায়ের সঙ্গে আরেক পাটা মিলিত হয়ে যায়, তারপরে পায়ের বা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আগে মারা যায়, নিস্তেজ হয়ে যায়, অবশ হয়ে যায় ইত্যাদি, এবং বুঝে যাচ্ছে যে তার কষ্ট হচ্ছে। এখন মুমিনের মৃত্যুটা কষ্টটা সহনীয়, এটা পিঁপড়া কাটার মতো, কিন্তু বাহ্যিকভাবে অন্যরা মনে করবে যে অনেক কষ্ট হচ্ছে, তার কপাল দিয়ে ঘাম ঝরে যাবে, তো সেটা মুমিনের মৃত্যু, এটা বাহ্যিক সিমটম। কিন্তু কষ্ট যে হবে না এটা আল্লাহ তাআলা বলেন নাই, কষ্ট হবে। আর আরেকটা হলো, দেখুন মৃত্যুর পরে বিভিন্ন কারণে হয়তো চেহারা কালো হয়ে যেতেই পারে, একজন ভালো ব্যক্তিরও হতে পারে মৃত্যুর কারণে, কারণ মৃত্যুর পরে তার যখন ব্লাডগুলো চলে যায় বা ব্লাডগুলো এক জায়গায় জমা হয়ে যায়, বা প্রেশারের কারণে হয় মাথার মধ্যে সব ব্লাড এসে জমা হলো, তখন অবস্থা হয় কি সে কালো রূপ ধারণ করতে পারে। এর মানে এই ধারণা আমরা করব না যে সে গুনাহগার বিধায় তার চেহারাটা কালো হয়ে গেছে। তবে ভালো মৃত্যুর একটি লক্ষণ হলো কপালটা ঘামিয়ে যাবে এবং তিনি আল্লাহ তাআলাকে স্মরণ করতে করতেই তিনি ইন্তেকাল করবেন। আর আরেকটা লক্ষণ আছে যে মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ থাকেন বা মারাত্মক অসুস্থ থাকেন, তখন এটাও একটা ভালো মৃত্যুর লক্ষণ, কারণ এই অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলো জড়িয়ে দেন, গুনাহগুলো মাফ করে দেন। কারণ প্রত্যেক শাওকা, প্রত্যেক কষ্টর বিনিময়ে হাসানা আছে, মানে প্রতিদান আছে, রিওয়ার্ড আছে। তো এই ধারণা বোঝা গেল যে আসলে যিনি ভালো কর্মের অধিকারী হবেন তার চেহারা সুন্দর হতে পারে, আবার ব্যতিক্রম কখনো কখনো লক্ষ্য করা যেতে পারে, আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা পর্যন্ত থাকতে পারি। আমাদেরকে প্রশ্ন করেছেন যে আওয়াবিনের সালাত এবং সাস্তা সালাত দুটো একই সালাত কিনা, তাহলে তিনি একই সালাত হলে তিনি কোন নিয়ম, আলাদা হলে আপনি নিয়মটা বলবেন যে আসলে আলাদা কিনা। আসলে তিনটি সালাত, সালাতুল ইশরাক, সালাতুদ দুহা, যেটাকে আমরা ফার্সি ভাষায় বলি, আসলে আরবি হলো সালাতুদ দুহা, ওই যে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আর আরেকটি হলো সালাতুল আওয়াবিন। তো এই সালাতুল আওয়াবিনের আরেকটা নাম আছে সালাতুল গফলা, মানে যে সময় মানুষ বেখবর থাকে ওই সময় নামাজটা পড়া। তো মূলত হাদিসের ভাষা হলো আপনার সালাতুল গদাত হলো ফজর, ফজরের পরে যে সালাতটা সেটা সালাতুল দুহা হতে পারে, আর সেটা সালাতুল ইশরাক হতে পারে। তো ইশরাক আর দুহার মধ্যে ফকিগণ পার্থক্য করেছেন, বলছেন যে সূর্য যখন কিরণটা কম থাকে, মানে সূর্য ওঠার 23 মিনিট পরে আমরা যখন সহনীয় থাকে আলোটা, তেজটা, তখন যে নামাজটা সেটা হলো সালাতুল ইশরাক। আর আরেকটু যখন আলোটা গভীর হয়, প্রখর হয়, তখন সালাতুদ দুহা, মানে পূর্বাহ্নের টাইমটা। আর এই সালাতুদ দুহারই অপর নাম হলো সালাতুল আওয়াবিন বা সালাতুল গফলা। আর আরেকটি মাগরিবের পরে, মানে মাগরিবের ফরজ সুন্নাতের পরে ইশারা আগ পর্যন্ত, এই টাইমটা মূলত গাফেল হওয়ার টাইম, এই টাইমে মানুষ আল্লাহকে বেশি স্মরণ করে না, তো এই টাইমে একটা নামাজ আছে, এটাকে বলা হয় সালাতুল গফলা। তো কোনো ফকি মানে ফিকাহবিদ বলছেন এটাও সালাতুল আওয়াবিন, মানে আওয়াবিন শব্দের অর্থ হলো তাওবাকারীদের নামাজ, যিনি ফিরে আসেন, ইন্নাহু আওয়াব। তো যেহেতু এই নামাজটা যারা পড়েন তারা মূলত তাওবার নিয়তে পড়েন, তো এটা জাস্ট বলার জন্য পরিভাষাটা দেওয়া, এটা সরাসরি হাদিসের পরিভাষা না। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজের পাশাপাশি সুন্নাহগুলো পালন করার তৌফিক দান করুন। আমরা খুব সংক্ষেপে মূল কথাগুলো শুনবো, আমাদের একদম সময় ফুরিয়ে এসেছে। আমাদের এক ভাই প্রশ্ন করলেন যে তিনি অনেকের থেকে ঋণ নিয়েছিলেন কোনো একটা কারণে, ভিন্ন জায়গায় থাকবার কারণে, কিন্তু স্থান পরিবর্তন হওয়ার কারণে তাদের সাথে আর দেখা সাক্ষাৎ হচ্ছে না, তাদেরকে এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা নাই, এখন উপায় কি আছে, তিনি দিতে যাচ্ছেন, কি উপায় করবেন এগুলো? আসলে প্রথমত ভাই যে উপলব্ধি করেছেন এটাকে অনেক সাধুবাদ জানাতে হবে। আমাদের ইসলাম আমাদেরকে এই শিক্ষাটাই দেয়। এই সাধুবাদ কথা নিয়েও কথা হতে পারে, আসলে আমরা তাদেরকে কিভাবে, আমরা ভাইকে ধন্যবাদ দিচ্ছি যে তিনি আসলে বিষয়টা হলো কোনো ব্যক্তির হক আল্লাহ তাআলা মাফ করবেন না, তবে আল্লাহ তাআলা মাফ করানোর ব্যবস্থা করবেন, হয়তো ভালো কর্মের মাধ্যমে। তো ভাই এখন যেটা করতে পারেন সেটা হলো ওই ব্যক্তিকে যদি খুঁজে পান তো তাকে দিবেন, তাকে না পাইলে তার উত্তরাধিকারী যারা আছে
হিসাব করে তাদের কাছে সর্বাত্মক চেষ্টা হকটা করবেন, দিয়ে দিবেন। আর না পারলে বিকল্প কি? তার নামে সদাকা করবেন এবং তাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, জান্নাত নসিব করেন, এই দোয়া করবেন। দোয়া করবেন। প্রশ্ন করেছেন যে তিনি একটি মাজারে ছাগল মানত করেছিলেন ও তার মানত পূর্ণ হয়েছে। এখন আসলে এই মাজারে মানত করা এটি আসলে মানত সঠিক হয়েছে কিনা, সঠিক না হলে করণীয়টা কি? আসলে বিষয়টা আমরা হলো, খুব বেশি সময় পাবো না, খুব একবারে লাস্টে চলে আসছে। ওনার যে নিয়তটা পূর্ণ হয়েছে সেটা মান্যতের কারণে হয় নাই, সেটা আল্লাহ চেয়েছেন হয়েছে। কারণ তিনি যে মান্যতটা করেছেন এটা ভুল জায়গায় করেছেন। আসলে মান্যত করতে হলো আল্লাহর নামে, ইউফুনা বিন-নাযর ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, মানে আন-নাযর লিল্লাহ। মান্যত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, আল্লাহর জন্যই। তো মাজারের নামে বা মাজারের একটা জায়গা, এই জায়গার নামে মান্যত হয় না। এখন গরিব মিসকিন এতিমখানা লিলাবডিং এদের জন্য করতে পারেন, কিন্তু মাজারের নাম করা যাবে না। ব্যক্তির জন্য যে গরিব বা অসহায় তাদেরকে আমি খাওয়াবো একটি ছাগল বা দান করে দেব। এখন তিনি যেটা করতে পারেন, তিনি যদি মনে করেন যে আল্লাহ তাকে উদ্ধার করেছেন, তাহলে তিনি কোনো এতিমখানায়, এতিম বা দুস্থ অসহায় তাদেরকে তিনি এটাকে ট্রান্সফার করতে পারবেন, দিতে পারবেন। জি, শাইখ প্রশ্ন করেছেন তাহাজ্জুদের সালাতটা কি নফল নাকি সুন্নাত? এক কথায় যদি উত্তর দেন। তাহাজ্জুদের যদি বোন আপনি পড়ে থাকেন নিয়মিত, আপনি হয়তো সুন্নাত হিসেবে জেনেছেন, এটাও সুন্নাত, মানে সুন্নাতে জায়েদা, এটার অপর নাম হলো নফল। প্রশ্ন করেছেন অনলাইনে উম্মে হানি, তিনি বলেছেন যে সরকারি বিমা বা বেসরকারি বিমা করা যায় কিনা? এটা বিমার ধরনের উপরে নির্ভর করবে। যদি বিমার ধরনটা সরকারিটা এমন হয় যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ফান্ড করে পরবর্তীতে কেউ দুর্ঘটনার শিকার হলে তাকে সহযোগিতা করা হয়, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এবং সুদ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে বিমা করা যায়। এই বিষয়ে কখনো সুযোগ পেলে আমরা আবার এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, স্বজনরা যদি দিনমুখী না হয়, ইসলামমুখী না হয়, সালাত আদায় না করে, তাদেরকে যদি নসিহত করি তারা রাগ করে, কি করব? নসিহত করে যেতে হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। অর্থাৎ তাদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে জান্নাতে, এবং তারা যেন আমাদের সঙ্গী হয়, তাদেরকে নসিহত করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধানের যে উত্তরগুলো আমরা পেয়েছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।